আপনাদের সামনে পবিত্র কুরআনে কারীমের সূরা আল আনকাবুত একটি সূরা, যেই সূরার এই নামের অর্থ হচ্ছে মাকড়সা। মাকড়সা চেনেন না? ঘরে বাসা বাঁধেছে সাদা সাদা, এই মাকড়সা এই সূরার নামের অর্থ, এই সূরাটার অর্থ মানে এই নামটা যেটার অর্থটা। এই সূরা আনকাবুতের মধ্যে ৬৯টি আয়াত আছে। কয়টা আয়াত বলেন? ৬৯ আয়াত। এই ৬৯ আয়াতের মধ্য থেকে আমি আপনাদের সামনে ৫৭, ৫৮ এবং ৫৯ তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। কয়টি আয়াত বলেন? কথা বুঝেন না মনে হয় আমার। কয়টা আয়াত? তিনটা আয়াত। মোট আছে কয়টা? ৬৯টি। সেখান থেকে তেলাওয়াত করছি কয়টা? তিনটা। ৫৭, ৫৮, ৫৯। এই তিনটা আয়াতের মধ্যে প্রথম যে আয়াত একদম প্রসিদ্ধ কমন আয়াত, সবাই জানে, টাকার মহিলারাও জানে। এই এক আয়াতটি যদি কেউ খুব খেয়াল করে, প্রথম যে আয়াতটা এটাই যদি, যেটা সবাই জানে কিন্তু খুব দিল দিয়ে যদি ভাবে, চিন্তা করে, এক আয়াতই একজন মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। বেশি লাগে না, এত আয়াত লাগে না, এত ইতিহাস লাগে না। এক আয়াত নিয়ে ভাবলে একজন মানুষ পরিবর্তন হয়ে যেতে পারে। কোন আয়াত? যেটা আমরা সবাই জানি। এখন আমি আরেকবার তেলাওয়াত করলে আপনারা বুঝে যাবেন, খুব খেয়াল করে শুনতে থাকেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রত্যেককেই একদিন না একদিন নির্ধারিত সময়ে তার রবের কাছে নির্ধারিত সময়ে অবশ্যই ফিরে যেতে হবে। আমার ভাই, যত কোটি টাকার মালিক হন না কেন, যত সম্পদের মালিক হন না কেন, আপনাকে আমাকে অবশ্যই আজরাইল যেদিন সামনে আসবে, দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে, ছেলে মেয়ের মায়া ছেড়ে দিয়ে, বিবির মায়া ছেড়ে দিয়ে, দুনিয়ার মহব্বত ছেড়ে দিয়ে নিজের আত্মাটা আজরাইলের কাছে দিয়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? জীবন যেহেতু আছে, জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু অবশ্যই হয়েই যাবে। কোন দিন হবে এটা কোনো নির্ধারণ নাই। নির্ধারণ আল্লাহর কাছে আছে, আপনি আমি জানি না। আল্লাহ তাআলা এজন্যই কোরআনের আরেক জায়গায় বললেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রতিটা মানুষের মরণের সময় নির্ধারিত। ইজা জাআ আজালুহুম, যখন মানুষের মরণের সময়টা এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ১ মিনিট আগেও হবে না, ১ মিনিট পরেও হবে না। ১ মিনিট আগেও হবে না, ১ মিনিট পরেও হবে না। মৃত্যুর সময় নির্ধারিত। আল আনফাসুল আখিরা একটা কিতাব, যেই কিতাবের এই নামটার অর্থ হচ্ছে অন্তিম মুহূর্ত, মানে শেষ সময়, যেটা মরণের সময়, এটাই কিতাবের নাম। এটার লেখক হচ্ছে আরবি একজন লেখক, শায়েখ আব্দুল মালিক আল কাসিম। ওই কিতাবের মধ্যে মৃত্যু সংক্রান্ত চমৎকার চমৎকার কথা আছে। এই যে এইমাত্র যে আয়াতটা বললাম, মৃত্যুর সময় নির্ধারিত, যখন সময় হবে তখন হয়ে যাবে, এটার এক দৃষ্টান্ত ওই আল আনফাসুল আখিরা কিতাবের মধ্যে চমৎকার ভাবে শায়েখ আব্দুল মালিক আল কাসিম বর্ণনা করেছেন। একজন বিখ্যাত ব্যক্তি ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ, উনি মৃত্যুর একটা দৃশ্য আনছেন খুব চমৎকার ভাবে। মনোযোগ দিয়ে শুনতে থাকেন, একটার পর একটা কথা দেখবেন কত গুরুত্বপূর্ণ এই কিতাবের মধ্যে। ওয়াহাব ইবনে মুনাব্বিহ উনি লিখছেন যে একজন বাদশাহ, যার বিশাল বড় রাজত্ব, অনেক ক্ষমতা, অনেক টাকা পয়সা, অনেক ক্ষমতা, একদিন রাজা বাদশাহ শিকারে বের হবে, সৈন্য সামন্ত নিয়ে সবাইকে নিয়ে বের হবে।
যখন বের হবে তখন আয়নার সামনে দাঁড়াইয়া একটার পর একটা পোশাক পাল্টাইতেছে। একবার পোশাক পরে একটা ভালো লাগে না, খুলে ফেলে, না এটা না। রাজা মানুষ তো, পোশাকের অভাব নাই। এই বাচ্চা, এই সুন্দর করে বসো মিয়া, এটি এমন করে কেন? বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে রাখছে বাচ্চাগুলো। বসো বাবা, বসো। মনোযোগ দিয়ে শুনেন ভাই, আল্লাহর কথা হাজার হাজার মানুষ শোনার জন্য জরুরি না। আল্লাহর কথা একজন শুনলে একজনই যথেষ্ট। কি বলেন? জান্নাতে মানুষ বেশি ধরবে না, জান্নাতে মানুষের সংখ্যা কম হবে, জাহান্নামে মানুষের সংখ্যা বেশি হবে। বাস্তব না বাস্তব? জান্নাতের দরজা 8টা, জাহান্নামের দরজা 7টা, একটা কম, কিন্তু জাহান্নামের অধিবাসী হবে বেশি। জাহান্নাম বারবার আল্লাহকে বলবে আরো দেন আল্লাহ, আরো দেন, হালমিন মাজিদ। সুতরাং জাহান্নামের সংখ্যা যেহেতু বেশি, কোরআনের আওয়াজ বিরক্ত লাগবে বেশি মানুষের কাছে। জান্নাতি লোকের সংখ্যা যেহেতু কম, কোরআনের আওয়াজও ভালো লাগবে কম মানুষের কাছে। ঠিক কিনা বলে? এজন্য লক্ষ লক্ষ লোক আসার দরকার নাই, যেই কয়জন আছেন দিল দিয়ে শুনতে থাকেন, দিল দিয়ে শুনতে থাকেন। ইনশাআল্লাহ দিলে কিছুটা ফায়দা আসবেই আসবে ইনশাআল্লাহ, আল্লাহ এনে দিবেন। আমার ভাইরা, বলতেছিলাম ওয়াহাব ইবনে মুনাব্বি মৃত্যুর একটা দৃশ্য তিনি একটা উদাহরণ দিয়েছেন এভাবে। একজন বাদশা কোথায় যাবে? শিকারে যাওয়ার জন্য সে একটার পর একটা জামা পাল্টাইতেছে, কোনটা পরলে সুন্দর লাগবে চিন্তা করতেছে। একটার পর একটা জামা পাল্টাইতে পাল্টাইতে সর্বশেষ একটা জামা ভালো লাগছে, পড়ছে। শাহী মুকুট লাগাইয়া ওই পোশাক পরে, সাথে অনেক সৈন্য সামন্ত নিয়া, ঘোড়া নিয়া আস্তে আস্তে করে রওনা দিছে, শিকারের দিকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তার সামনে দুর্বল আকৃতিতে, অসহায় মানুষের আকৃতিতে তার কাছে একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি আসি দাঁড়াইছে। বুঝতেছেন কথা? দাঁড়াইয়া ওই বাদশার ঘোড়ার লাগাম টান দিয়ে ধরছে, ধরে বলল এক কদমও আর সামনে যাইতে পারবা না। বাদশা রাগ হয়ে গেল, এত বড় সাহস তোমার? একজন ফকিরের মতন দেখতে ব্যক্তি তুমি, আমার মতন এত বিশাল ক্ষমতাধর বাদশার সাথে তুমি এভাবে বেয়াদবের মতো কথা বলো? দেখতেছো আমার সাথে কত সৈন্য, কত অস্ত্র, কার সাথে বেয়াদবি করো? সামনে যেতে পারবো না মানে? তুমি কে বাধা দেওয়ার? তুমি কে? তখন ওই জীর্ণ শীর্ণ দুর্বল দেখতে, গরিব দেখতে ওই ব্যক্তি বাদশাকে বলল, আমি কে জানতে চান? বলল, হ্যাঁ বলো। তখন ওই ব্যক্তি বলল, আমি জোরে বলবো না, মাথাটা একটু কাছে আনেন, কানে কানে বলতে চাই। ওয়াহাব ইবনে মুনাব্বি লেখেন, বাদশাহ বিরক্ত বোধ নিয়ে মাথাটাকে এরকম ওই জীর্ণ শীর্ণ দুর্বল দেখনেওয়ালা, ফকির মিসকিনের মতন দেখনেওয়ালা ব্যক্তির কাছে নিয়ে গেল। মাথাটাকে, কানটাকে যখন কাছে নিয়ে গেল, ওই ব্যক্তি, ওই জীর্ণ শীর্ণ দুর্বল ব্যক্তি বাদশার কানে কানে বলল, ও বাদশাহ, তুমি জানতে চেয়েছো আমি কে? আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা, আমি আজরাইল। এক কদমও তুমি সামনে যাইতে পারবা না। রব্বুল আলামিন এখানেই, এই মুহূর্তে তোমার মৃত্যু, এখানেই তোমার মৃত্যু হবে। রব্বুল আলামিন এই মুহূর্তেই তোমার মৃত্যুর পরোয়ানা আমার কাছে দিয়ে দিয়েছে। ওই ব্যক্তিটাকে বলেন মালাকুল মাউত, আজরাইল। বাদশা বলল, ও মালাকুল মাউত, এটা কোনো কথা হলো নাকি? একটু সময় দাও না। আরে বের হয়েছিলাম শিকারে, কত আনন্দে ছিলাম, কত ধন সম্পদ রাজপ্রাসাদে রেখে এসেছি, একটু সময় দাও না, আমি আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দেই, দান করে দেই, একটু ভালো কাজ করে আসি, একটু তওবা করে আসি, একটু মাফ চেয়ে আসি। ও আজরাইল, একটু সময় দাও। মালাকুল মাউত বলবে, এক সেকেন্ড সময়ও তোমার নাই। ঘোড়ায় বসা অবস্থাতেই এই মুহূর্তেই তোমার প্রাণটা, তোমার রুহটা আমার কাছেই দিয়ে দিতে হবে।
এটা কোন কোরআনের আয়াতের সাথে মিলাইয়া উনি লিখলেন? সূরা মুনাফিকুনের মধ্যে ঠিক এভাবেই আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, ও ঈমানদারগণ, মুমিন বান্দারা শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, এগুলো যেন তোমাদেরকে গাফেল না বানিয়ে দেয়, উদাসীন না বানিয়ে দেয়, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি তোমরা গাফেল হয়ে যাও, অসতর্ক হয়ে যাও, আমি আল্লাহকে ভুলে যাও, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবা, মানে জাহান্নামে যাবা। এরপরের আয়াতে আল্লাহ বলেন, খেয়াল করে দেখেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। পরের আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহর রাস্তায় খরচ করো, মৃত্যু আসার পূর্বে, মৃত্যু আসার আগে আগে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। কেননা মৃত্যুর সময় যখন এসে যায়, বহু মানুষ আছে এমনটাই বলে, ও আল্লাহ একটু সময় দেন না, একটু সময় দেন। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সব কিছু ব্যয় করে দিতে চাই, সদকা করতে চাই, দান করতে চাই। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সালেহ হয়ে যেতে চাই, নেককার হয়ে যেতে চাই, ভালো হয়ে যেতে চাই, একটু সময় দেন। পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। না রে বান্দা না, মৃত্যুর যেদিন সময় হবে, এক মুহূর্ত সময় কাউকে দেওয়া হয় নাই, তোমাকেও দেওয়া হবে না। বুঝতেছেন কথাগুলো? ঠিক এই আয়াতের মধ্যে যেরকম আল্লাহ তাআলা কি বললেন, যে মৃত্যুর সময় যখন এসে যায়, বান্দা যেতুই কাকুতি মিনতি করে যে আল্লাহ দেন না একটু সময়, যাইয়ে একটু দান সদকা করে আসি, একটু সেজদা দিয়ে তওবা করে আসি, দোয়া করে আসি, মাফ চেয়ে আসি, ভালো হয়ে যাবো, একটু সময় দেন না। আল্লাহ বলেন, না, অতীতে কাউকে দেওয়া হয় নাই, এখনো কাউকে দেওয়া হবে না, ভবিষ্যতেও কাউকে দেওয়া হবে না। যার যখন মৃত্যুর সময় নির্ধারিত, ঠিক তখনই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। যেদিন আসতে হবে সেদিন খালি হাতে আসবা। যেমনি ভাবে তুমি দুনিয়াতে যখন জন্মগ্রহণ করেছ, খালি হাতে দুনিয়াতে এসেছ, উলঙ্গ অবস্থায় দুনিয়াতে এসেছিলা, ঠিক তেমনি ভাবে শরীরের সমস্ত পোশাকগুলো তোমার খুলে ফেলা হবে। শুধুমাত্র সাদা তিনটা কাপড়ের কাপড়, সাদা কাপড়গুলো পেঁচাইয়া তোমাকে ওই কবরের মধ্যে দাফন করে দেওয়া হবে। কিচ্ছু নিয়ে যেতে পারবা না। কোটি টাকার বাড়ি পড়ে থাকবে, ছেলেরা পড়ে থাকবে, ছেলেরা বিদেশ থাকবে, জমির মধ্যে, ক্ষেতের মধ্যে জমি থাকবে, ফসল থাকবে, চাকরির অফিস থাকবে, তুমি থাকবা না, তোমার কিচ্ছু থাকবে না। একা একা আসতে হবে, তোমাকে একা আসতে হবে। তোমার সাথে যা আসবে তা হলো শুধুই তোমার নেক আমল। কি আমল বলেন? নেক আমল। আসেনি নেক আমল? এখন কোথায় নেক আমল? নেক আমল কোথায়? হাজার হাজার মহিলা বেপর্দা বাজারে ঘুরে, হাজার হাজার যুবক নামাজ পড়ে না, হাজার হাজার মা বোন ছেলে মেয়ে টিভি সিনেমা গান বাজনায় ডুবে আছে। মৃত্যু কি জিনিস কারো পরোয়া নাই, আখিরাত কি জিনিস, কবর কি জিনিস কারো খবরও নাই, বিন্দু মাত্র খবর নাই। অথচ যার যেদিন হায়াত শেষ হবে, যেখানে তাকে দাফন করা হবে অথবা যেখানেই তার কবর হয়ে যাবে, সেই কবর থেকে প্রতিদিন, বিশ্বাস করেন হাদিসে আছে, প্রতিদিন আল্লাহ রাসূল বলেছেন, একেবারে আজকেও আমাকে আপনাকে প্রত্যেককে কবর ডাক দিতেছে, কবর ডাক দিতেছে। কবর ডাক দিয়ে কি বলে জানেন? আল্লাহ রাসূল হাদিসে বলেন, কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুদ্দুত, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। দুনিয়ার মধ্যে সামান্য মশার কামড় থেকে বাঁচার জন্য তুমি সুন্দর করে চার কোনায় চারটা রশি লাগাইয়া মশারি টানাও, সুন্দর করে কয়েল ধরাও, কত রকমের স্প্রে ব্যবহার করো,
একটা মশার কামড় থেকে বাঁচার জন্য। কত রকমের আয়োজন তোমার দুনিয়ার মধ্যে, কিন্তু কবর এটা এমন এক জায়গা যেখানে পোকামাকড়, বিচ্ছু, সাপ বিচ্ছুর অভাব হবে না। সুতরাং ও দুনিয়ার মানুষ, সাবধান হও, কবরে কিন্তু তোমাকে অবশ্যই আসতে হবে, ঠিক কিনা? যেতে হবে না? আবার কবর আরেকটা ডাক দেয়, আরেকটা ডাক দিয়ে কবর বলে, আনা বাইতুল গুরবাহ, আমি হচ্ছি অপরিচিত ঘর, আমি বড় একাকী ঘর। দুনিয়ার মধ্যে তোমার মা ছিল, বাবা ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, পাড়া প্রতিবেশী ছিল, অনেক আত্মীয় স্বজন ছিল। যখন তুমি কোনো বিপদে পড়তা, একটা কল দিলে, মোবাইলে কল দিলে, কত আত্মীয় স্বজন দৌড়ে আসতো, কত বন্ধুরা খবর নিত। কিন্তু কবর এটা এমন একাকী জায়গা, যেই জায়গার মধ্যে তোমাকে একাকী অবস্থায় রেখে আসা হবে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কোনো দিন আর কিয়ামত পর্যন্ত খবরও নিবে না, ঠিক কিনা? কয়দিন কাঁদবে বাচ্চারা? কয়দিন কাঁদে স্ত্রী? কয়দিন কাঁদে স্বামীর জন্য? মা কয়দিনে আর কাঁদে? ছেলে আর বাবার জন্য কয়দিনে আর কাঁদে? একটা সময় তো সবাই ভুলে যায়, ভুলে যায় না? বড় একাকী জায়গা, বড় নিঃস্ব জায়গা। এই যেই ছেলেদের জন্য মানুষেরা অবৈধ ইনকাম করে, ওজনে কম বেশি করে, মিথ্যা কথা বলে, দুর্নীতি করে, অফিস আদালতের মধ্যে একটু বাড়াইয়া মানুষের কাছ থেকে ঘুষ খায়, বিভিন্ন গ্রামে বিভিন্ন মানুষ কৌশল করে সুদ খায়, যাদের জন্য, যেই সন্তানের সুখের জন্য, যেই বিবির মনের খুশির জন্য, এই বিবি কয়দিন পরেই ভুলে যাবে, এই ছেলে কয়দিন পরেই ভুলে যাবে। কি ভুলে যায় না? দেখা যায় প্রথমবারে বাবা মারা যাওয়ার পরে প্রথম কিছুদিন পরে একটা আয়োজন করে সর্বোচ্চ একটা গরু জবাই করে, পরের বছর গরু থেকে সেটা ফার্মের মুরগির মধ্যে নামে, ঠিক কিনা? তার পরের বছর ফার্মের মুরগিও থাকে না, জিলাপির মধ্যে নামে। এর পরের বছর জিলাপিও জোটে না। ৩-৪ বছরের মাথায় যাদের জন্য কোটি কোটি লক্ষ লক্ষ টাকার বাড়িঘর সম্পদ রেখে গেলেন, এরা ২-৩ বছরের মাথায় আপনার জন্য দুয়ার সার্ভিসও বন্ধ করে দিবে। আপনার কবরে যাবে শুধুই আপনার নামাজগুলো, জিকিরগুলো, দোয়াগুলো, দান সদকাগুলো, রমজানের রোজাগুলো। যদি জীবনে হজ করতে পারেন, হজের ইবাদতের আমল, নবীর দুরূদ পড়ার আমল, জবানের জিকিরের আমল, এগুলো কাজে লাগবে, আর কিচ্ছু কাজে লাগবে। অথচ আফসোস, আখিরাতকে আমরা একবারে বাদ দিয়ে দিয়েছি। দুনিয়া তো মনে করেন একেবারে রঙিন করে সাজাইতেছি, একটা বাড়ির জন্য হালাল হারামের তোয়াক্কা করতেছি না, যেমনি ইচ্ছা এমনি কামাই করতেছি, কিন্তু আখিরাতের খাতা শূন্য, সাদা। দেখেন, আমার বড় ভাই আনিসুর রহমান আশরাফি সবসময় বলে, অনেক সময়, যে এই যে মাহফিলের পোস্টার দেখেন, এটার মধ্যে কত কালার, এখানে লাল, এখানে কালো, এখানে ডিজাইন, এখানে এই যে বক্তাদের নাম এক এক রকমের কালার, এই দিক দিয়ে ডিজাইন আছে না নাই? বলেন না, আছে না নাই? আচ্ছা, এই পাশে দেখেন তো, এখানে কিছু আছে কি? এটা সাদা, কিচ্ছু নাই। এই পাশে ডিজাইন আছে। ঠিক এমনি ভাবে আমরা এমন দুনিয়ার প্রতি মহব্বত লেগে গেছে, দুনিয়াটাকে আমরা ঠিক এই পৃষ্ঠার মতন সাজানোর চেষ্টা করতেছি। 40 থেকে 50 বছর পর্যন্ত যদি কেউ হায়াত পায়, যেমনি পারো হালাল না হারামের তোয়াক্কা করে না, ইনকাম করে একটা ঘর করে, এরপরে 10 বছর না যাইতে মরে যায়। 50 বছর অবৈধ ইনকাম করে 10 বছরের সুখের জন্য আপনি যে ঘর বানাইলেন, এটাতে তো থাকতে পারবেন না। আর যেই ঘরের মধ্যে অনন্তকাল থাকতে হবে, কবর, সেটাকে কি সাজাইলেন? সেটা তো পুরোটা সাদা করে রাখছে। সেটার ফিকির কারো মধ্যে নাই, সেটার ফিকির কারো মধ্যে নাই, কারো মধ্যে নাই। আমার ভাইরা, কেউ আমাদের মধ্যে মরতে চায় না, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মরতে চায় না, আগুনে জ্বলে মরতে চায় না, পানিতে ডুবে মরতে চায় না, সন্ত্রাসীর হাতে মরতে চায় না। কি বলেন, চান? আমরা সবাই চাই মৃত্যু থেকে বেঁচে থাকতে, মৃত্যু থেকে সবাই লুকাইয়া থাকতে চাই। কিন্তু আল্লাহ বলেন, না 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 রে বান্দা, যতই চেষ্টা করো মৃত্যু থেকে কোনোদিনও পালাইতে পারবা না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম
বিমা কুনতুম তা'মালুন। নিশ্চয় তুমি যেই মৃত্যু থেকে লুকায়া থাকতে চাও, অবশ্যই সেই মৃত্যু তোমার সামনে এসে ধরা দিবে। যিনি দৃশ্য দৃশ্যের সকল কিছুর খবর রাখেন, সেই আল্লাহর কাছে তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। অতঃপর তোমাকে জানিয়ে দেওয়া হবে তুমি কি কি আমল করেছো। সেদিন তুমি টের পাইবা বান্দা, দুনিয়ার পিছনে লেগে থাকার কি ক্ষতি হয়েছে। দুনিয়া থেকে আপনি কতক্ষণ লুকিয়ে থাকবেন, কতক্ষণ পালিয়ে থাকবেন? বেশিক্ষণ লুকিয়ে থাকা সম্ভব না। আমার ভাই, মৃত্যুর সময় যে কি পরিমাণ যন্ত্রণা, কি পরিমাণ কষ্ট হয়, এটা যদি কেউ বুঝতো তাইলে মানুষ সমস্ত অন্যায় পাপ কাজগুলো ছেড়ে দিত। ওই কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করতেছেন, সোমবার, সেই ইন্তেকালের দিন আল্লাহ রাসূল শুয়ে আছেন। খুব ভালো করে শুনেন আমার ভাইরা, বিছানার মধ্যে শুয়ে আছেন, খুব কষ্ট হইতেছিল। একটা পাত্রের মধ্যে পানি ছিল, একটা কাপড় দিয়ে পানির মধ্যে ভিজাইয়া ভিজাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ মুছতেছেন আর বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কন্যা, পাশে বসা আফসোস করে বলতেছেন, হায় আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কষ্ট হইতেছে, মৃত্যুর কি কষ্ট পাচ্ছে। শেষ সময়টাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হযরত ফাতেমা বলতেছেন, আব্বা আপনার কি কষ্ট হইতেছে অনেক না? আল্লাহ রাসূল বললেন, লাইসা আলাইয়া আবিকা কারবুন বাদাল ইয়াউম, এই মেয়ে শোনো, আজকের পরে, আজকের দিনটার পরে আমার আর কোনো কষ্ট নাই। কবরে যাওয়ার পরে আমার রব, আমার আল্লাহ আমাকে শান্তির জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। কারণ মুমিন বান্দার কবরের মধ্যে, মুমিন বান্দা যখন কবরে যায়, কবরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের বিছানা বিছানো হয়। ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানাটা বিছাইয়া দেওয়া হয়। ওয়া আলবাসুহু মিনাল জান্নাহ, এবং জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে জান্নাতি বান্দার গায়ের মধ্যে দিয়ে দেওয়া হয়। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাত থেকে ওই মুমিন বান্দার কবর বরাবর একটা দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, একটা দরজা খুলে দেওয়া হয়। আর ফেরেশতাদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, আমার এই মুমিন বান্দার কবরটাকে 70 হাত প্রশস্ত করে দাও, মানে বিশাল করে দাও, অনেক প্রশস্ত করে দেওয়া হয়। ঠিক পক্ষান্তরে যারা মুমিন বান্দা না, নাফরমান, বেঈমান, যারা খুনি, ধর্ষক, দুর্নীতিবাদ, চিটার, বাটপার, লম্পট, সুদখোর, ঘুষখোর, যদি আল্লাহর দয়া না হয়, আল্লাহর পক্ষ থেকে যদি তার উপর মাফের ঘোষণা না আসে, বিশ্বাস করেন আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন তার কবরের মধ্যে প্রশ্নের উত্তর যখন সে দিতে পারে না, সাথে সাথে কবরের দুই পাশের মাটিগুলো চাপ দেওয়া শুরু করে। চাপের পরিমাণটা এই পরিমাণ হয়, শরীরের এক পাশের হাড্ডি আরেক পাশে চলে যায়, আরেক পাশের হাড্ডি এই পাশে চলে আসে, মটমট করে আওয়াজ হয়, হাড্ডি ভাঙ্গা। লোকটা একদম মরে যায় না, আবার জীবিত হয়। ফেরেশতার আযাবের ফেরেশতা কোন কোন নাফরমানকে জাহান্নামের লাঠি দিয়ে এমন একটা বাড়ি দেয়, 7 তবক জমিনের নিচে ওই ব্যক্তি একটা চিৎকার করে চলে যায়, আবার ভেসে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমান বেঈমানকে যখন কবরের দিকে ওই লাশের খাটিয়ার মাধ্যমে নেওয়া হয়, সে এই পরিমাণ চিৎকার করে, দুনিয়ার কোন মানুষ যদি এই চিৎকারগুলো শুনতো, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ ভালো হয়ে যায়। কেউ আর লাশের খাটিয়া হাতে নিত না, কেউ আর মানুষকে কবরে নিত না। শুধু খালি যদি নাফরমানের কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ, সে তো বুঝতে পারে তাকে একটু পরেই কবরের মধ্যে কি পরিমাণ কষ্ট দেওয়া হবে, কি পরিমাণ শাস্তি দেওয়া হবে। সেই অনন্তকালের জিন্দেগি সামনে, সেই কবর আমাদের সামনে, সেই মৃত্যু আমাদের সামনে।
রাসূল বলেন ওই নাফরমানের কবরের মধ্যে আদেশ আসবে, ফাফরিশুহু মিনান নার, আগুনের বিছানা বিছাও তার কবরে, আগুনের বিছানা, আগুনের বিছানা। নাউযুবিল্লাহ পড়েন। ওয়া আলবাসুহু মিনান নার, তার গায়ের মধ্যে আগুনের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের পোশাক পরাইয়া দাও। নাউযুবিল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে একটা দরজা খুলে দাও। শুধু বিছানা না, আগুনের বিছানা না, আগুনের পোশাক না, জাহান্নামের দরজা একটা ওই কবরের সাথে খুলে দেওয়া হবে। আগুন আর আগুন দাউ দাউ করে জ্বলবে। নাফরমান শুধু কাঁদবে, শুধুই কাঁদবে। ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, এই তোরে কি কেউ দুনিয়ায় সতর্ক করে নাই? কেউ বুঝায় নাই? কবরের কথা বলে নাই? জবাব দিবে, বালা, হ্যাঁ বলেছিল, বলেছিল। ফাকাযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, আমি মনে করেছিলাম এগুলো মিথ্যা কথা। আল্লাহ তাআলা এগুলো কোনো কিছুই সৃষ্টি করে নাই, আমি সব মিথ্যা মনে করে দুনিয়ার মুহে পড়ে দুনিয়ার পিছনেই লেগেছিলাম। যে আমাদের আসলে আখিরাত নিয়ে ফিকির নাই, মৃত্যু নিয়ে ফিকির নাই, কবর নিয়ে ফিকির নাই। যদি মৃত্যু নিয়ে ফিকির থাকতো, কবর নিয়ে ফিকির থাকতো, তাইলে আমাদের চলাফেরাগুলো সুন্দর হয়ে যাইত। আমাদের চলাফেরার মধ্যে আমল ঠিক এসে যাইত। আমার ভাইরা খেয়াল করেন, একটু এলোমেলো ভাবটা একটু ঠিক করেন, মনোযোগটা দিকে আনেন। যারাই বসছেন একটু কাছাকাছি হয়ে বসেন, একটু কাছে আসেন। খুব লম্বা সময় আমি বয়ান করব না, প্রধান মেহমান এসে গেলেই আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, দেখেন আজকে চতুর্দিকে আমাদের এই বাংলাদেশের মধ্যে, আমি প্রসঙ্গক্রমে যেহেতু উনি একটু কথা বলছে, এটার সাথে মিলাই একটা কথা বলি। এই 5ই আগস্ট বিগত যেই সরকার বিদায় হয়েছে, অনেক ইতিহাস। গত 6 মাসের মাথায় এসে দেখেন 6 মাসও হয় নাই, সামনে রমজান মাস, সবার ভিতরে ক্ষমতার পাওয়ার জন্য কি পরিমাণ এক জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। কি বলেন? পিঠের গোশত পর্যন্ত কেটে ফেলতেছে কুপাইয়া, হাতের কবজিগুলো কেটে ফেলাই দিছে। গত কয়েকদিনের কাহিনী বাংলাদেশে, হাতের কবজি ফেলে দিছে, পিঠের গোশত উঠে ফেলছে। অস্ত্রের মহড়া চলতেছে, অস্ত্রের মহড়া। এর উপর দোষারোপ করে, ও এর উপর দোষারোপ করে। সবার চিন্তা একটাই, ক্ষমতার চেয়ার। কিন্তু একটু যদি চিন্তা করে দেখে, যেই বিষয়ে আমি আলোচনা করতেছি, যেই নেতাদের বয়স 70 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 55 হয়ে গেছে, এরা যদি একটু ভাবতো, হায় আমি যে চেয়ারটা পাওয়ার জন্য এত কৌশল করতেছি, এত দেশপ্রেম দেখাইতেছি, আমি আমার যে 55 বছর বয়স হয়ে গেছে, আমি যে 60 বছর বয়সে মরে যাই, আর মাত্র 5টা বছর আছে আমার দুনিয়া, চেয়ারটা থাকবে, আমি থাকবো না। কি বলে? যার বয়স 60 হয়ে গেছে, সে যদি একটু চিন্তা করে, আমি যদি 65 বছর পর্যন্ত আমার হায়াত থাকে, আর 5 বছরে না আছে। কি বলে? সেই খবর আছে, সেই খবর আছে। কারো অস্থির হয়ে আছে, বেকারার হয়ে আছে, সবাই অস্থির, সবাই অস্থির, সবাই কেমনে ক্ষমতার চেয়ারে যাবে এই ফিকিরে আছে। কেউ চায় সবটা খাইতে, কেউ চায় অর্ধেক খাইতে, কেউ চায় আরেকজনের মাথায় বাড়ি দিয়ে আমি খাবো, কেউ বলে না আমি খাবো। এরকম অস্থির অবস্থায় আছে। আমি আজকে জুমার মসজিদে বিষয়টা বলেছিলাম, একটা বিষয় ওই আমরা একটা ইতিহাসের বইয়ের মধ্যে পড়েছিলাম। 3 ব্যক্তি এক পাহাড়ের ভিতরে, খুব মনোযোগ দিয়ে শুনেন কথাটা, এটার মধ্যে একটা শিক্ষা আছে, হয়তো কেউ কেউ শুনেছেন, তারপরও বোঝার জন্য বলতেছি। 3 ব্যক্তি গুপ্তধনের সন্ধান পাইছে। আগের যুগে তো মানুষ ব্যাংক ব্যালেন্স ছিল না, আগের যুগে রাজাদের যুগে ব্যাংক ব্যালেন্স ছিল না। মানুষ ডেকচির মধ্যে, কলসির মধ্যে, পাহাড়ের নিচে, মাটির নিচে ধন সম্পদ, স্বর্ণ গয়না এগুলো লুকিয়ে রাখত। কি বলেন? রাখে নাই? 3 ব্যক্তি গুপ্তধনের সন্ধান পাইছে। এই গুপ্তধনগুলো যখন সন্ধান পাইছে, কাউকে না জানাইয়া 3 ব্যক্তি কোদাল নিয়ে
আপনার ওরা নিয়ে শাবল নিয়ে গেছে গুপ্তধন উদ্ধার করার জন্য। অনেক কষ্ট করে, অনেক সময় লাগাইয়া, বহু পরিশ্রম করে মাটি খুঁড়ে গুপ্তধন উদ্ধার করছে। স্বর্ণের পুরা ডেকচি পাইছে, স্বর্ণ ভরা। কেউ হয়তো রাখছে অনেক আগে। পাইয়ে তিনজন খুব খুশি, খুব আনন্দ। কিন্তু গুপ্তধন পাইতে দেরি, তিনজনের মাথার মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেলছে। প্রত্যেকেই মনে মনে ভাবতেছে, এই সম্পূর্ণ সম্পদটা, পুরা স্বর্ণের ডেকটা যদি আমার হইতো। অথচ এত বড় একটা স্বর্ণের ডেকছি, এত দামের স্বর্ণ, তিনজন যদি 3 ভাগ করে তাও সারা জীবন খেয়ে শেষ করতে পারবে না। কিন্তু মাথার মধ্যে কি আসে, যদি সবটা আমার হইতো। বুঝতেছেন কথা? এই ফিকিরে প্রত্যেকে কেমনে মেরে ফেলবে এই কৌশল অবলম্বন করছে। প্রথমে 2 জনে মিলে বুদ্ধি করছে যে একটা কাজ করি, একজনকে বাজারে পাঠিয়ে দেই কিছু খাবার আনার জন্য। তো পরামর্শ মতো 2 জন মিলে একজনকে বলছে, যা একটু স্বর্ণের টুকরা নিয়ে যা, বাজারে বিক্রি করে বেশি করে আমাদের জন্য খাবার নিয়ে আয়। অনেক কষ্ট করে স্বর্ণ উদ্ধার করছি, খাবার খাইতে হবে। তো ওই ব্যক্তি বাজারে চলে গেছে খাবার আনার জন্য। এই ফাঁকে এই 2 জন মিলে পরামর্শ করতেছে, এই বাজার থেকে আসার সাথে সাথে এরে আমরা 2 জনে মিলে লাঠি দিয়ে পিটাইয়া মাইরা শেষ করে দিলেই তো একজন কমে গেল, 2 জনে মিলে স্বর্ণের ভাগ পাবো, পুরা ডেকচিটা 2 ভাগ। আবার এদিকে 2 জন মনে মনে ভাবে, একজন কমার পরে তারে দেখা নিবে, আবার সে ভাবে তারেও দেখা নিবে। কেউ কেউকে দিবে না। কিন্তু এখন যেই ব্যক্তি বাজারে গেছে খাবার আনার জন্য, সেও মনে মনে ভাবতেছে, এই 2টারে কেমনে শেষ করা যায়, পুরা স্বর্ণের ডেক আমার দরকার। খুব খেয়াল করেন আমার ভাইরা, বাজারে যাওয়ার পরে সে কি করলো, সে চিন্তা করলো 2 জনের সাথে আমি একা পারবো না, একটা কাজ করলে একেবারে সহজ এদেরকে মারা যাবে। সে বাজার থেকে বিষ কিনছে, বিষ, আর কিছু ভালো খাবার কিনছে। এই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিচ্ছে। এই বিষ মিশানো খাবার এনে তাদের কাছে রাখছে। তারা খাবার খায় নাই। প্রথমে খাবার রাখতে দেরি, তাদের পাশে লুকানো 2টা লাঠি বের করে ইচ্ছা মতন ওই লোকটাকে মেরে একবার শেষ করে দিতেছে। ওই লোকটা মৃত্যু সজ্জায় কাতরাইতে কাতরাইতে বলতেছে, বুঝছি আমাকে শেষ করে দিয়ে 2 জনে মিলে পুরা স্বর্ণের ডেকচিটা ভাগ করতে চাস, বুঝবি একটু পরে নিতে পারতি না, নিতে পারতি না। এখন 2 ব্যক্তি তাকে মারতে মারতে একবারে শেষ করে ফেলছে, মরেই গেছে। এখন 2 ব্যক্তি তো আরো ক্লান্ত হয়েছে, একটা মানুষ মারতে তো কষ্ট হয়, একবার স্বর্ণ উদ্ধার করছে। এবার 2 জনে মিলে চিন্তা করলো, আয় আগে একটু খাবার খাইয়া জিরে লই, আর এদিক দিয়ে মনে মনে ভাবে এরপর একটা পরে আরেকজন আরেকজনকে ধরবে। এই যখন একটু নিস্তেজ হয়ে একটু চুপচাপ বসে খাবার খাওয়া শুরু করছে, অল্প একটু খাবার খাইতে দেরি, সাথে সাথে তো বিষ ধরে গেছে। বুকের মধ্যে হাতটা চাপ দিয়া কাতরাইতে কাতরাইতে 2 জন মুখ থেকে লালা বের করে ছটফট করতে করতে মরে গেছে। এখন বলেন স্বর্ণের ডেক আছে না নাই? 3 জন আছে, স্বর্ণের ডেক জায়গায় পড়ে আছে। 3 জনের 3 জনই শেষ। কিসের কারণে? লোভের কারণে। কিসের কারণে বলেন? লোভের কারণে। লোভ বড় মারাত্মক, লোভ বড় মারাত্মক। এই লোভের কারণে কেউই পাইল না সম্পদ। কিন্তু দেখেন আপনারা, এই কি কথা থেকে হিসাব মিলাই দেখেন, 5ই আগস্টের আগে, আমি রাজনীতি ওয়াজ করি না, প্রসঙ্গক্রমে ভাই কথা বলার কারণে বলতেছি, 5ই আগস্টের আগে আগের সরকার কেমন ছিল না ছিল সব ইতিহাস জানেন। ওই সরকারকে বিদায় করার ক্ষেত্রে পুরা সব দল ঐক্যমত ছিল। ছিল কি ছিল না বলেন? আচ্ছা, মাত্র 6 মাস না যাইতে সবার মধ্যে এরকম বিশৃঙ্খল 3-4 ভাগ হয়ে গেল কেন? প্রত্যেকেরই ক্ষমতার চেয়ারের সবগুলো চেয়ার দরকার, কেউ কাউকে দিবে না, কেউ কাউকে দিবে না। কি বলেন? কেউ কাউকে দিতে চায় না। অথচ যদি একদিনের মধ্যে সব সমস্যার সমাধান করা যায়, একটা টেবিলের মধ্যে যদি সবাই বসে, যারে এক দলকে তো আমরা ভাগাইছি, এখন তো আমরা না, কেউ আসো বসো। এই যে এখন যারা ক্ষমতায় আছে, উপদেষ্টা যারা,
তারা কি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসছে? আসে নাই, দেশ চালাইতেছে। তাইলে যদি তারা গোটা দেশবাসীকে বলতো যে দেখো আমরা এই রাজনৈতিক দল, আমাদের এই অবস্থান, দেখো সংসদের মধ্যে 300টা সিট, 300টা চেয়ার, কয়টা? মারামারির কারণে তো অর্ধেকটি খালি পড়ে থাকে, এক দল নিতে যাইয়া অর্ধেক খালি পড়ে থাকে। যদি পরামর্শ করত যে ঠিক আছে যা, আমাদের 100, তোদের 70টা, তোদের 80টা, তোদের 20টা, যদি নিজেরা বসে সিদ্ধান্ত নিত যে তোদের 30 জন এই এলাকার মধ্যে, তোদের এগুলো, তোরা এই এলাকা নির্বাচন কর, আমরা ওইদিকে নির্বাচনই করবো না, একদল যদি দিয়ে দিত একদলকে, কি মারামারি হইতো? বলেন না? প্রত্যেক মার্কাওয়ালা যদি বলতো আমরা 100 সিটের 100 এলাকা নিলাম, এখানে তোরা প্রার্থী দাঁড়াইস না, কোনো মারামারি হলো নইলে? বলেন না?